হচ্ছে আমার ভাইয়ের সংসারটা নষ্ট করতেছি। আমার জন্য আমার ভাইয়ের বউ থাকতে পারতেছে না, আমি হচ্ছি আমার ভাইয়ের বউকে জ্বালাই গিয়া। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ বললে ভুল হবে। তো আজকে সারাদিনে অনেক কাজকর্ম করছি, বাট ওরকম করে ভিডিও করা হয়নি। আমার অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিলো, ওই কাপড়গুলো ধুয়ে দিছি, ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করছি, রান্নাবান্না করছি। ইভেন পাটায় বাইরটা হচ্ছে ভর্তা বানাইছি। আমি হচ্ছে পাটায় ভর্তাটা বানানোর জিনিসটা একবারে পছন্দ করি না, তার কারণ হচ্ছে হাত প্রচুর পরিমাণ জ্বলে। মানে সেই দুপুরে ভর্তা বানাইছি, আমার হাত এখন পর্যন্ত জ্বলতেছে, অনেক জ্বলে। এই জন্য হচ্ছে আমি ওরকম করে পছন্দ করি না, মানে পাটায় ভর্তা বানানোটা। কিন্তু পাটার ভর্তাটা হচ্ছে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, কয়েকদিন যাবৎ ভিডিও শেয়ার করছি, অনেকেরে হয়তো অনেক কিছু বলছি, অনেক কথা বলছি। কেউ কষ্ট পাইছে বা কেউ খারাপ মনে করছে। যাই হোক, আমার শাশুড়ি মার একটা কল রেকর্ড দিতে হয়েছে বাধ্য হইয়া। তো সেটাতে আসলে সেটা আমার করা উচিত হয় নাই যদিও, কিন্তু কি করব, এখানে হচ্ছে প্রমাণ সব কিছু। এই জন্য হচ্ছে প্রমাণের জন্য হচ্ছে ওই কাজটা করছি। কিন্তু সেখানে হচ্ছে আমার শাশুড়ি মার নাম্বারটা হচ্ছে আমি দিয়ে দিছি। তাতে করে হচ্ছে অনেকে আমাকে হয়তো খারাপ ভাবতেছে, খারাপ জানতেছে, বাট কিছু করার নাই। যেটা ঘটছে আমার সাথে সেটাই আর কি করছি। এরপর সেই ভিডিওগুলো দেওয়ার পর থেকে আমাকে একটু বেশি বেশি কমেন্ট আসছে আমার বাবার বাড়ির বিষয় নিয়ে। আমি কেন বাবার বাড়িতে যাই, আর তার চেয়েও বেশি মানে ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে, যে আমার জন্য নাকি আমার ভাইয়ের বউ ওখানে থাকতে পারে না আমার জ্বালার কারণে। এই জন্য হচ্ছে আজকের কথাগুলা। আপনারা জানেন আমি হচ্ছে বেশি বেশি আমার বাবার বাড়িতে থাকি। আমার যখনই মন খারাপ থাকে বা শরীর খারাপ হয় বা ভালো লাগে না এখানে বেশি, মানে সপ্তাহখানিক থাকলে, তখন হচ্ছে আমি আমার বাবার বাড়ি চলে যাই। তো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, এত বাবার বাড়ি কি, যারা সাংসারিক মেয়ে তারা হচ্ছে এত বাবার বাড়িতে থাকে না। তারপর যাদের সংসার আছে, একবার মেয়েদের বিয়ে হইলে এরকম বাবার বাড়ি যায় না। এগুলো আমি মনে করি ভুল, কারণ বাবার বাড়ি কিন্তু একটা মেয়ের জন্য সব সময় বরাদ্দ থাকে না। যতদিন বাবা মা থাকে ততদিন, বাবা মা মরে যাওয়ার পর কিন্তু এই জিনিসগুলো আর থাকে না। এই জন্য হচ্ছে আমি একটু বেশি বেশি যাই। তাছাড়া বাচ্চা কাচ্চা যখন ছোট থাকে তখনই একটা মেয়ে মানুষ বাবার বাড়ি বেশি থাকতে পারে। যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় তখন কিন্তু বাবার বাড়িতে থাকতে পারে না। তো আমার ছেলে আর 1 বছর পরেই তো আমার ছেলেকে ভর্তি করাইতে হইব, কারণ আর কয়েকদিন পর আমার ছেলে 3 বছর হয়ে যাবে। তো 4 বছর শেষ হলে তো অবশ্যই ছেলেকে স্কুলে ভর্তি করাই দিব। তো আর 1টা বছরই না হয় বাবার বাড়ি এরকম দৌড়াদৌড়ি করবো, এরপর কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। কারণ তখন হচ্ছে আমার ছেলের পিছনে আমাকে সময় দিতে হবে, আমার ছেলেকে লেখাপড়া করানোর জন্য। এই জন্য আমি আমার মতো করে যখন ইচ্ছা, যখন ভালো লাগে আমার বাবার বাড়িতে যাই। তার মানে এই না যে আমি হচ্ছে আমার ভাইয়ের সংসারটা নষ্ট করতেছি, আমার জন্য আমার ভাইয়ের বউ থাকতে পারতেছে না, আমি হচ্ছি আমার ভাইয়ের বউকে জ্বালাই গিয়া। এটা ভুল কথা। আমি যখনই আমার বাবার বাড়িতে যাই, যদি আমার কোনো কাজ লাগে, সেটা হচ্ছে আমি যদি 1 গ্লাস পানিও খাই, সেটা কিন্তু আমার ভাইয়ের কাছ থেকে চাই যে ভাই 1 গ্লাস পানি দে। আমি খুব কম আমার ভাইয়ের বউকে মানে বলি যে এটা করে দাও, ওটা করে দাও। এই জিনিসগুলো আমি পছন্দ করি না, কারণ সেও, আমি যেমন এখানে সংসার করতেছে আরেক বাড়ির একটা মেয়ে, সেও কিন্তু অন্য বাড়ির একটা মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে একটা শ্বশুর বাড়িতে আসে। তো আমার এরকম করাটা একদমই ভালো মনে হবে না, এই জন্য। তো সেক্ষেত্রে আমি তার সাথে ওরকম কোনো বিহেভিয়ার করি না। আর আমি যেমন আমার বাবার বাড়িতে বেশি বেশি থাকি, সেও তার বাবার বাড়ি বেশি বেশি থাকে। আর আমার যেরকম সব কিছুতেই আমার বাবার বাড়ি লাগে, তারও তেমন সব কিছুতেই তার বাবার বাড়ি লাগে। তো এটা আসলে আমি খারাপ বলে মনে করি না। আমি যে গিয়ে থাকি, অনেক সময় দেখা যায় আমি গিয়ে থাকতেছি, সে কিন্তু আমার বাবার বাড়িতে থাকতেই আসে না। আবার দেখা যায় আমি আসি, সে আসছে, আইসা থাকছে, চলে গেছে। আবার দেখা যায় যে আমি গেছি, সেও সেদিন চলে যাইতেছে, এরকম। তো আর এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই, ঠিক আছে। কিন্তু আপনাদের কাছে কি কারণে এত মাথা ব্যথা হয়ে দাঁড়াইলে আমি সেটা বুঝতে পারি না।
যে আমার জন্য হচ্ছে আমার ভাইয়ের বউ ওই বাড়িতে সংসার করতে পারতেছে না, আমি হচ্ছে ওই সংসারে গিয়ে আমার ভাইয়ের বউকে জ্বালাই, এই জন্য হচ্ছে আমার বাড়িতে থাকে না। এটা না, তারও আপনারা জানেন ছোট বাচ্চা, সে হচ্ছে ছোট বাচ্চা নিয়ে এখানে বিরক্ত হয়ে যায়, এজন্য সে তার মায়ের কাছে থাকে। কারণ প্রত্যেকটা মানুষই হচ্ছে মানে একটা জিনিস খোঁজে, সেটা হচ্ছে শান্তি আর হচ্ছে একটু মানে ভালোবাসা। সেটা কিন্তু শ্বশুরবাড়িতে ওরকম করে পাওয়া যায় না, সেটা আপনারা জানেন। তো তার বাচ্চা কাচ্চা নিয়ে তার ভালো লাগে না, তার অনেক সময় খারাপ কাজ করে, এজন্য হচ্ছে সে বেশিরভাগই তার বাবার বাড়িতে থাকে তার মেয়েকে নিয়ে। ওখানে সে তার লাইফটা অন্যরকম কাটাইতে পারে, তার মেয়েকে বড় করার জন্য একটা স্বাচ্ছন্দ্য বোধ পায়। এজন্য একটা কথা বলি, বাবার বাড়িতে মেয়েদের এত যাওয়া মানে যে একটা সংসার নষ্ট করে দেওয়া, এটা সেটা, এই জিনিসগুলো আসলে আপনারা কেন ভাবেন আমি সেটাই বুঝতে পারি না। যে মানে বাবার বাড়িতে যদি যাওয়া হয় তাহলে মানে মেয়েরা তার ভাইয়ের সংসার নষ্ট করার জন্য মানে দায়ী হয়, এগুলো আমি মনে করি ভুল। কারণ এটা আপনাদের ভুলভাল কিছু কথা। তো যাই হোক, সেও কিন্তু ব্লগিং করে, আপনারা জানেন। দরকার হলে তার চ্যানেলে গিয়ে আপনারা তাকে জিজ্ঞেস করবেন, সে আপনাদেরকে উত্তর দিয়ে দেবে। আর তার সাথে আমার কেমন সম্পর্ক সেটাও আপনারা চাইলে জানতে পারবেন, যে আসলে কেমন সম্পর্ক। আল্লাহর তেলা পোকার হাত পা কত বড় বড়। তো না জানা না বুঝা একজন মানুষকে এভাবে বলবেন না, আমি মনে করি এগুলা ভুল। আসলে আমাকে আপনারা বললেও আমি যাওয়া ছাড়া দিব না, না বললেও আমি মানে যাওয়া ছাড়া দিব না। আমার যাওয়া দরকার, আমি যাবই। আসলে যারা এই ধরনের কথা বলেন মাঝে মাঝে মনে হয় তাদের মনে হয় বাবার বাড়ি নাই, তাছাড়া মানে মনে হয় বাবার বাড়িতে যাওয়ার কোনো জায়গা নেই। কারণ অনেকে আছে না, অনেক ভাইয়েরা আছে যে বোনদের দেখতে পারে না বাবা মা মরে যাওয়ার পরে, আর ভাই বোনদের সাথে ওরকম রিলেটিভ থাকে না। আমি কিন্তু সেটাই বারবার বুঝাইতে চাই যে এখন আমার ভাই আর আমার মধ্যে যে সম্পর্কটা আছে, আমার বাবা মা আছে রেখা, সেই সম্পর্কটা দেখা যায় আমার বাবা মা যখন থাকবে না তখন মানে এই সম্পর্কটা নাও থাকতে পারে। এজন্য হচ্ছে আমার বাবা মা যেহেতু আছে আমি যাবই, আর যাই, কারণ আমার বাবা মা আছে, এজন্য আমার মানে যাইতে হয়। যখন আমার বাবা মা না থাকবে তখন হচ্ছে অন্য একটা সাবজেক্ট হবে। তাছাড়া মানুষের জীবন সবসময় একরকম গতিতে চলে না। এখন যেমন সবসময় সব কিছুতে মনে হয় ওখানে যাই, ওখানে গেলে হচ্ছে একটু মানে নিজেকে ফিল করাতে পারবো, তো সেটা কিন্তু আর 2-4 বছর পরে চাইলেই পারবো না। কারণ তখন হচ্ছে আমার সংসার জীবনটা আরও ভারী হয়ে যাবে, আমার ছেলে মেয়েকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করব, তাদেরকে লেখাপড়া করানোর চেষ্টা করব, সব মিলাইয়া তখন মানে মন চাইলেও কিন্তু আমার বাবা মার কাছে ওরকম করে যাইতে পারবো না। কিন্তু এই জিনিসগুলো হচ্ছে মানুষ অনেক সময় বুঝতে পারে না। তো যাই হোক, বেশি কথা নাই বলি, আমার ভাইয়ের বউর মধ্যে কেমন সম্পর্ক সেটা নাই বা বললাম, সেটা মানে আপনারা নিজেরাই তার কাছ থেকে জানা নেন কেমন, আর আমি ওইখানে যাই কেমন কি ব্যবহার করি সেটাও আপনারা জানতে পারবেন। তার কাছেই কমেন্ট করেন যে আসলে কেমন কি চলে। আর আমি ওখানে যাই আমার মানে শান্তির জন্য এক প্রকার। আমি যখন এখানে কয়েকদিন থাকি আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার বিরক্ত লাগে, এই জন্য হচ্ছে আমি সেখানে যাই। আমি কিন্তু সেখানে গেলে মানে বেশিরভাগ টাইমটাই হচ্ছে ঘুমাই। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি। যদি কারো মনে কোনো কষ্ট দিয়া থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কারো মনে কষ্ট দিতে চাই নাই, বাট অনেক সময় অনেক কথা বলতে গেলে হয়ে যায় আর কি। তো কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় যে তারা মনে হয় বাবার বাড়িতে যায়ও না, আর তাদের মনে হয় বাবার বাড়ি ওরকম করে নাই। এরকম প্রত্যেকটা মেয়েই বিয়ের পরে কিন্তু মানে বাবার বাড়িতে যাবেই, এটা শুরু থেকে চলে আসছে আর হবেই। হয় না তা না, হয়তো কেউ একটু বেশি যায়, কেউ একটু কম যায়, এই কিন্তু মানে এটা যাওয়ার মধ্যে কি আমি সেটা বুঝতে পারি না, যে মানে ওখানে যায় কেন, ওখানে থাকে কেন, এই জিনিসটা আমি বুঝতে পারি না। আরেকটা কথা বলি, আপনারা আমার স্বামীকে নিয়ে অনেক ধরনের অনেক কথা বলেন আমাদের ওইখানে যায় দেখা, এটা আসলে আপনাদের ভুল ধারণা। কারণ আমরা যাই, ওখানে থাকি, আমার ছেলে মেয়ে ওইখানে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার যাওয়া হয়। আর সে কিন্তু আমাদের সাথে অতদিন থাকে না, সে হচ্ছে বাড়িতে চলে আসে, আবার দেখা যায় মাঝে মধ্যে যায়। তো এইভাবে হচ্ছে আমাদের
বাবার বাড়ির জার্নিটা হয়, সে কিন্তু ওরকম করে আমাদের বাড়িতে থাকে না। তো না জানা না শোনা মানুষকে উল্টাপাল্টা কথা না বলাই ভালো। যেহেতু আমার বাড়ি আছে, আমার স্বামীর বাড়ি আছে, সেক্ষেত্রে এই ধরনের কথা না বলাই ভালো।